আপনারা সবাই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোডের সময় এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক আপনারা করে থাকেন, যার কারণে আপনার সঠিক ভিডিওটি সঠিক ভিউয়ার্সের কাছে পৌঁছে না এবং বেশি ভিউজ আসে না। 10 থেকে 15টা ভিউজ এসে থেমে যায়, চ্যানেল ড্রপ ডাউন করে থাকে। এই জন্য আমি 3টা মিস্টেক আপনার সাথে আলোচনা করব, পাশে থাকুন। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা সব অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। তো চলুন আমি 3টা কমন মিস্টেকের কথা আলোচনা করব। প্রথম মিস্টেকটা হচ্ছে, আমরা যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, কোন নিশের উপরে আপনি ভিডিও বানাবেন সেই নিশের উপরে নির্ভর করে আপনি কি করবেন, ইউটিউব চ্যানেলটা খুলবেন এবং যে সব ভিডিও আপনি তৈরি করবেন ওই ক্যাটাগরির আপনার কি করতে হবে, ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। এখন আপনি যদি ভ্রমণ ভিডিও বানান, আপনি যদি ট্যাগ চ্যানেলের নাম দেন তাহলে কিন্তু হবে না। আপনি ভ্রমণ যদি হন তাহলে হচ্ছে পার্সোনাল ব্লগ দিতে হবে। আর যদি ট্যাগ চ্যানেল দিতে চান তাহলে কি করতে হবে, কোনো টেকনিক্যালের উপরে যে ভিডিওগুলো তৈরি করবেন এই ক্যাটাগরি নাম আপনাকে নির্বাচন করতে হবে। এই জন্যই ক্যাটাগরি নির্বাচন মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক আপনার ইউটিউব চ্যানেলের জন্য। আপনি সঠিক ভিডিও তৈরি করবেন, সঠিক ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি নাম দিয়ে সঠিক ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন। অবশ্যই আপনি এখান থেকে কি করবেন, বেশি ভিউজ পাবেন এবং বেশি ভিউসের কাছে আপনার ভিডিওটি পৌঁছবে। এখন দ্বিতীয় নম্বর যে মিস্টেক, এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ একটা মিস্টেক। ভিডিও আপলোডের সময় আপনি কি করবেন, টাইটেল এবং ডিসক্রিপশান। ওকে, টাইটেল এবং ডিসক্রিপশন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক। আমরা কি করি, যে নিশের উপরে আপনার ভিডিও তৈরি করি সেই নিশের উপরে আমরা কি করতে পারি না, টাইটেল বা ডিসক্রিপশন লিখতে পারি না। এই জন্য আপনাকে বলবো, আপনি যে নেশের উপরে ভিডিও তৈরি করছেন ওই নেশের উপরে কি করবেন, আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন, ওই ভিডিও ক্যাটাগরির যে টাইটেলগুলো আছে এইগুলা দিয়ে আপনি লিখে টাইটেল সার্চ করবেন এবং অনেক টাইটেল চলে আসবে। সেই টাইটেলগুলো কি করবেন, সার্চ বার থেকে আপনি কপি করে নিয়ে এসে আপনার টাইটেল, ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে পেস্ট করে আপনি কি করবেন, এখানে সেভ করে দিবেন এবং ওই টাইটেলগুলো নিয়ে এসে এবং ডিসক্রিপশনে দিয়ে আপনি কি করবেন, ভিডিওগুলো আপলোড করবেন। তাহলে আপনার ভিডিওটি সঠিক নেশের উপরে ডিপেন্ড করে সঠিক যে ভিউয়ার্স আছে তাদেরকে টার্গেট করে তাদের মোবাইলে কি করবে, 1 থেকে 10-এর ভিতরে আপনার চলে যাবে, সার্চেবল কন্টেন্ট হিসেবে চলে যাবে এবং তারা বেশি ভিউস পাবে এবং বেশি ভিউস আপনার ভিডিওটি ক্লিক করবে এবং দেখবে। তো 3 নম্বর যে মোস্ট ইম্পর্ট্যান্ট মিস্টেক আমরা সবাই করে থাকি, এই মিস্টেকটা হচ্ছে, আমরা ভিডিও তৈরি করে আপলোড করেই আমরা কি করি, আমাদের নিজের অন্য একটি ফোন থেকে অথবা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার্স তাদের ফোনটা হাতে নিয়েই আমরা সার্চ করে আমার চ্যানেলটি নিয়ে এসে সাবস্ক্রাইব করি এবং ভিডিও দেখতে থাকি। এটা হচ্ছে 3য় নাম্বার আমাদের মিস্টেক। এটা কখনোই করা যাবে না। আপনি যদি এভাবে আশেপাশের বন্ধু বান্ধবদের কাছ থেকে সাবস্ক্রাইব করেন এবং আপনার ভিডিও আপনি নিজেই দেখেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম এটা বুঝতে পারবে যে একই ফোন থেকে 2বার ক্লিক করে আপনি ভিডিওটি দেখেছেন এবং আপনি কি সাবস্ক্রাইব করেছেন। তাহলে কি করবে না, এই সাবস্ক্রাইব এবং ইউটিউব ওয়াচ টাইম, যে আপনার ভিডিও ওয়াচ টাইম এটা কাউন্ট হবে না এবং সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম সহ আপনার কি করে দিবে, ডিক্রিজ করে দিবে আপনার ইউটিউব চ্যানেল থেকে। তাহলে কি হবে, আপনার ইউটিউবটি চ্যানেলটি ড্রপ ডাউন করবে আর কখনোই অগ্রসর হবে না, বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছবে না। ইউটিউব অ্যালগরিদম আপনাকে কি করবে না, আপনার চ্যানেল গ্রোথ বাড়াবে না, চ্যানেল গ্রোথ কি করবে, ডাউন করে দেবে। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করব, এই মোস্ট 3 ইম্পর্টেন্ট মিস্টেক আপনাকে কখনোই করা যাবে না আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। এই জন্যই আপনি এই জিনিসগুলো মেনে সতর্কতার সাথে ভিডিও আপলোড করবেন। অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন এবং বেশি ভিউজ এবং বেশি সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।